মালদা শহরে অতুল মার্কেটে ঘোষ গোয়ালা ছানা ক্ষীর ব্যবসায়ী সংগঠনের নতুন কমিটি গঠিত হলো বুধবার। যাদব সভার জেলা এবং রাজ্য নেতৃত্বের উপস্থিতিতে এদিন মালদা শহরে বিনয় সরকার অতিথি আবাসে সংগঠনের বার্ষিক সাধারণ সভার মধ্যে দিয়ে নতুন কমিটি গঠন করা হয়। নতুন কমিটির সম্পাদক নির্বাচিত হন বাপি ঘোষ এবং সভাপতি নির্বাচিত হন আনন্দ ঘোষ। তারা কমিটির অন্যান্য সদস্যদের নিয়ে আগামী 2 বছর সংগঠনের যাবতীয় কার্যকলাপ পরিচালনা করবেন। এদিন নতুন কমিটি গঠনের পরপরই অতুল মার্কেট ছানা ও ক্ষীর ব্যবসায়ীদের পক্ষ থেকে নবনির্বাচিত সম্পাদক ও সভাপতির গলায় ফুলের মালা পরিয়ে তাদের বরণ করা হয়। নবনির্বাচিত সম্পাদক বাপি ঘোষ জানান, তিনি আগামী 2 বছর ব্যবসায়ীদের স্বার্থে কাজ করবেন। ছানা বাজারে দালাল রাজ বন্ধ করবেন। ভেজাল ছানা ও ক্ষীর বিক্রি বন্ধ করা তার প্রথম লক্ষ্য হবে। আজকে আমাদের রাজ্য সম্পাদক যাদব সভার ও জেলা সম্পাদক আরো যাদব সভার আমাদের সব বড় বড় মাথা অন্য লোক মালদা জেলার গোটা জেলার লোক এখানে উপস্থিত ছিল, যারা ছানা বিক্রি করে ও আমাদের কিছু মান্যগণ্য ব্যক্তি ঘোষদের মধ্যে সব লোকই ছিল। আমাদের করা হলো যে আমরা দীর্ঘ এই মার্কেট 40 বছরের দীর্ঘ 6 বছর ধরে একজন সেক্রেটারি ছিল, তিনি বছর টু বছর আমাদের হিসাব দেয়নি। এবার উনি একজন ছানার দোকানদার, উনি উনার বাহুবল খাটিয়ে অনেক বিয়ারের লোক পেলে সংগঠন করতে চাইছিল, কিন্তু সকল কিছু লোক যারা এখানে মিটিং ডাকা হয়েছিল উপস্থিত ছিল, তাদের সমর্থনে আজ আমাকে সেক্রেটারি প্রস্তাব দিয়ে পড়েছে সম্পাদক। আমি আগামী যতদিন পারি চালাবো, যদি 2 বছরের টার্ম চালাতে পারি ভালো করে চালাবো, না যদি আমি 1 মাস না পারি তো 1 মাসের মধ্যে পদত্যাগ করি। লক্ষ্য থাকবে মালদা জেলায় সবচাইতে উত্তরবঙ্গের মধ্যে বড় বাজার অতুল মার্কেট, সে বাজারে কোনো ভেজাল বিক্রি হবে না, কোনো দাদাগিরি চলবে না। ঘোষ বাড়ি থেকে ছানালি আনবে, ভালো করে বেঁচে বাড়ি যাবে। বৃহস্পতিবার মতুয়া সম্প্রদায়ের কাছে পূজনীয় হরিচাঁদ ঠাকুরের পূর্ণ জন্মতিথি, আর এই তিথিতেই যুগ যুগ ধরে হয়ে আসছে বারুণীর পুণ্য স্নান। তাই প্রতি বছরের মতো এবারও এই পুণ্য স্নানের ছবি নজরে এলো পুরাতন মালদা ব্লকের মুচিয়া টাঙ্গন নদীর পাণ্ডব ঘাটে। এদিন সকাল থেকেই দূর দূরান্ত থেকে আগত ভক্তরা মুচিয়া পাণ্ডব ঘাটে ভিড় জমান। তারা টাঙ্গন নদীতে পুণ্য স্নান সেরে পূজার্চনায় ব্রতী হন। বারুণীর পুণ্য স্নান উপলক্ষে পাণ্ডবঘাট মন্দির কমিটির পক্ষ থেকে 4 দিনব্যাপী বাউল মেলা ও সাধু মেলার আয়োজন করা হয়, যাকে কেন্দ্র করে আনন্দ মুখরিত হয়ে ওঠে মুচিয়ার টাঙ্গন নদীর পাণ্ডবঘাট এলাকা। তিথি বারোয়ানি চাঁদ উপলক্ষে প্রতি বছর বারোয়ানি চাঁদ উপলক্ষে চান হয়, প্রসাদ বিতরণ হয়, তারপরে 3 দিন বাউল গান হয়। বহিরাগতদেরও থাকার সুব্যবস্থা আছে আমাদের এখানে। একদিন বারোয়ানি চাঁদ প্রসাদ বিতরণ আর 3 দিন বাউল গান হয়। বুধবার 25তম রোজা পালন শেষে এক জমজমাট ইফতার পার্টির আয়োজন করল মালদা শহরের মিরচক যুব ভারতী সংঘের সদস্যরা। এদিন বিকালে এই ইফতার পার্টি অনুষ্ঠিত হয় মালদা শহরের 19 নম্বর ওয়ার্ডের মিরচক বটতলি এলাকায়। আমন্ত্রিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইংরেজবাজার পৌরসভার কাউন্সিলর নিবেদিতা কুণ্ডু, শুভময় বসু, গৌতম দাস, পৌরসভার স্ট্যান্ডিং কমিটির সদস্য আশিস কুণ্ডু, বিশিষ্ট সমাজসেবী জয়ন্ত দাস সহ আরও অনেকেই। এদিন তাদের উপস্থিতিতে এলাকার মহিলা পুরুষ সকলে মিলে একসঙ্গে দোয়া প্রার্থনা করে ইফতারি করেন। খুশির ঈদের প্রাক্কালে খুশির ইফতারিতে মেতে ওঠেন। আমরা অন্যান্য বছরের মতো এবারও মিরচক যুব ভারতী সংঘের পক্ষ থেকে ইফতার পার্টির আয়োজন করেছি। এখানে প্রায় 2,500 থেকে 3,000 লোক আমন্ত্রণ জানানো হয়েছে এবং এসেছি, আরও আসবে, এখন সময় আছে। আজকে আমাদের ইফতার পার্টি এখানে শহরের বিশিষ্টজনকেও বলা হয়েছে, তারাও আসবেন, এসেছেনও কয়েকজনে এর মধ্যে উপস্থিত হয়েছেন। সম্ভবত বস্ত্র বিতরণ দিয়ে গরিব মানুষদের মধ্যে বস্ত্র বিতরণ করবো, এই আমাদের প্রোগ্রাম। আচ্ছা, এটা ইফতার পার্টি, এটা প্রতি বছরে এখানে আমাদের করা হয়। হিন্দু মুসলমান সব সম্প্রদায়ের মানুষকে নিয়ে আমরা ইফতার করি। এই ইফতারে এখানকার প্রায় 2000 মানুষ এই ইফতার পার্টিতে এখানে উপস্থিত হন। সবাই আল্লাহকে দোয়া করে তারপরে আমাদের এখানে ইফতার পার্টি খোলা হয়। মানিকচকের তৃণমূল বিধায়ক সাবিত্রী মিত্রের উদ্যোগে এক জমজমাট ইফতার মেহফিল হয়ে গেল বুধবার। বিধায়কের উদ্যোগে আয়োজিত এই ইফতার পার্টিতে মানিকচক বিধানসভা এলাকার বহু সাধারণ মানুষ সহ বিশিষ্টজনেরা অংশগ্রহণ করেন। আমন্ত্রিত অতিথি হিসাবে হাজির ছিলেন মানিকচক থানার আইসি সুবীর কর্মকার, মানিকচক গ্রামীণ হাসপাতালের বিএমএইচ ডক্টর অভিক শঙ্কর কুমার, জেলা পরিষদ সদস্য কবিতা মণ্ডল সহ অন্যান্যরা। তারা সকলে মিলে দোয়া প্রার্থনা করে একসঙ্গে ইফতার করেন, সম্প্রীতি সৌভ্রাতৃত্ববোধের বার্তা তুলে ধরেন।
চক বিধানসভায় আমার 14টা অঞ্চলের মানুষ এখানে ইফতার করেছে এনায়েতপুর মাঠে, ফুটবল মাঠে। এবং এই এনায়েতপুরের সমস্ত অ্যারেঞ্জমেন্ট এনায়েতপুর এবং আমার মিল্কি শোভানগর ফুলবাড়িয়া সবাই মিলে, আরও অঞ্চল মিলে সবাই একসাথে হয়ে আজকে ইফতার পার্টিটা আমি করেছি। এই ইফতারটা আমি এই যে আজকে ইফতার করা এবং দোয়া করা সেটা যেন মানিকচকবাসীর মঙ্গলের জন্য হয়, সেটাই আজকে মূলত আমাদের ইফতার পার্টির উদ্দেশ্য। এবং আমি ঠিক টাইমে আসতে পারিনি, আমি নার্সিংহোম থেকে ভর্তি হচ্ছিলাম, করে এলাম, পাটাও ভাঙা। তো সবার সাথে দেখা হলো, আমি খালি খবর নিলাম যে কেমন ভালো লোকই এসেছিল না, ভালো লোক এসেছিল। হ্যাঁ, প্রায় 1600 মতন মানুষ এখানে ইফতার করেছে, ভালো কাজ হয়েছে।